মাগডক লিম্পিক ভ্যালি, আর তার সঙ্গে জলের কালারটা। ওই উপর থেকে নিচে নামলাম, ভিডিও করা যাচ্ছে না যা রাস্তার অবস্থা। এখান থেকে নিচের দিকে তাকালে না পুরো মাথাটা ঘুরে যাবে, কি জায়গা। বর্ষায় তো কোনো ভিজিনি, আজকে অনেক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ভারতবর্ষের একেবারে উত্তর পূর্বে প্রকৃতির ঠিক কাছে এমন এক জায়গার সন্ধান আজ আপনাদের দেব, যার প্রতিটা কোণায় খুঁজে পাবেন সুন্দর সুন্দর সব ওয়াটারফলস, আর তার সঙ্গে মেঘেদের আনাগোনা, যা কিনা আপনার কাছে হাতছানি দিয়ে যাবে তার ভেলায় ভেসে প্রকৃতির এই অপরূপ শোভা চাক্ষুষ করতে। এখানে আপনি পাবেন পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়া চেরাপুঞ্জি বা মৌসিনরাম। এ হলো উত্তর পূর্ব ভারতের 7 বনের এক বন, মেঘেদের আলোয় মেঘালয়। আর সেই মেঘের দেশেই আপনাদের সুস্বাগত। সারা বছরই পর্যটকদের সামনে নিজেকে উজাড় করে দিয়ে থাকে এই মেঘের দেশ মেঘালয়, কিন্তু বর্ষায় তার রূপ যেন এক অনন্য মাত্রায় পৌঁছে যায়। তাই আজকের পর্ব নিয়ে আগামী কয়েকটি পর্বে তুলে ধরব এই আসন্ন বর্ষায় আপনারা কিভাবে এই মেঘালয়ের কিছু অফবিট লোকেশন ঘুরে দেখবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের শিলংয়ের দ্বিতীয় সকাল, আর আজকেই আমরা সকাল সকাল বেরিয়ে চলেছি এই শিলং থেকে টুয়ার্ডস চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর এই চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা প্রথমে দেখে নেব মাগডক ডিম্পিক ভ্যালি। এই রাস্তাটা চলে গেল টুয়ার্ডস ডাউকির উদ্দেশ্যে, আর আমরা এখন এই রাস্তা ধরে সোজা চলেছি সোহরা বা চেরাপুঞ্জির দিকে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি প্রায় মাগডক ডিম্পিক ভ্যালিতে, আর এখানেই আমরা পেয়ে গেছি পুরো মেঘের রাজ্য মেঘালয়ের আদর্শ পরিবেশ। চারিদিকে পুরো মেঘাচ্ছন্ন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, মাগডক ডিম্পি ভ্যালিতে এই ব্রিজটা ক্রস করে আমরা দাঁড়াবো, কিন্তু ভিউ দৃশ্যমানতা বলতে গেলে একদমই নেই। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি মাগডক ডিম্পিক ভ্যালি। তো বন্ধুরা, মেঘের রাজ্যে এসছি, আর ছাতা মাথায় দেবো না, তো ছাতা মাথায় দিয়ে হালকা বৃষ্টি পড়ছে, আর আমরা চলে এসেছি মেঘের রাজ্য মেঘালয়ের সেই অপরূপ সৌন্দর্য দেখতে। তো এই মুহূর্তে আমরা আছি মাগডক ডিম্পি ভ্যালিতে, আর এই হচ্ছে মেঘের আড়ালে পুরো এই মাগডক ডিম্পি ভ্যালি। মেঘ না থাকলে কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগতো। আমার আগের কিছু ক্লিপিংস আছে, আপনাদের সেটা দেখাবো। আর এখন তো পুরো দেখে মনে হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, ওপারে আর কিছুই নেই। তো এখানে ভ্যালি বলা হচ্ছে কেন? তো ভ্যালি বলার কারণ হচ্ছে, দেখুন এদিকের পাহাড়টা আর এদিকের পাহাড়টা দেখুন, সবগুলো পাহাড় কিন্তু এক জায়গায় এসে মিলেছে, আর এই মাঝখানটা এইভাবে এসছে বলে এই জায়গাটা কিন্তু বলা হয় ভ্যালি। আপনারা চাইলে ওই নিচেও নামতে পারেন, রাস্তা আছে ওদিকে, নেমে ওখান থেকে এই ভ্যালির ভিউ দেখতে পারেন। তো এখান থেকে ওই নিচে নামার জায়গাটা আছে, এখান থেকে সিঁড়ি বেয়ে আপনারা নিচে যেতে পারেন। এখানে টুকটাক দোকান আছে চা কফি বিস্কুটের জন্য, আপনারা চাইলে ব্রেকফাস্ট এখানে সেরে নিতে পারেন, সঙ্গে ভুট্টাও আছে। এই যে মাগডক ভিউ পয়েন্ট, আর এখানে আছে এইগুলো এই পার্কের ভিতরে ছোট্ট একটি ক্যাফে। এই ক্যাফেতে আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে নেব, আর ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি ম্যাগি। আর এই পাহাড়ে ঘুরতে এসে ম্যাগিটা কিন্তু আমাদের কাছে মনে হয় সেফ। জলের বোতলও আছে, সব কিছুই আছে, আপনার যা খাবার খেয়ে নিতে পারেন এখানে। এই যে কাপ নুডলসও কিন্তু এখানে আছে। তো বন্ধুরা, আমরা এখন চলেছি লিংশিয়ার ওয়াটারফলসের দিকে, আর যাওয়ার পথে কিন্তু বেশ তুমুল বৃষ্টি শুরু হয়েছে। মেঘালয়ে এসেছি বর্ষার সময়, আর বৃষ্টি হবে না, সেই বৃষ্টিকে সঙ্গী করেই আমরা এগিয়ে চলেছি এখন লিংশিয়ার ফলসের দিকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি লিংশিয়ার যাওয়ার রাস্তা। ডান দিকে আমরা টার্ন নেব, সেদিকে গিয়ে আমরা পৌঁছাবো এখান থেকে 5 কিলোমিটার মতো পথ লিংশিয়ার ওয়াটারফলসের দিকে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি লিংশিয়ার ওয়াটারফলস, আর এদিক থেকে বাঁদিকে গেলেই আমরা পৌঁছে যাব লিংশিয়ার ওয়াটারফলসের দিকে।
তো দেখা যাক, গাড়ি যতক্ষণ যাবে ততক্ষণই যাবো আমরা। আর এই হচ্ছে লিংকশেয়ার ওয়াটারফলসের এখানকার যে ছবিটা তুলে দেওয়া হয়েছে। চলুন আমরা গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যাই যতক্ষণই যাওয়া যায়, তারপরে তো কিছুটা হাঁটতেই হবে। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি লিংকশেয়ার ওয়াটারফলস। এই মুহূর্তে গাড়ি থেকে নামলাম। এই হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, পিছনে দেখা যাচ্ছে। আর এখানে টুকটাক কিছু স্ন্যাক্সের দোকান টোকানও আছে। আর ট্যুরিস্ট আছে, অল্প স্বল্প ট্যুরিস্ট এখন আছে। আবার নামলার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলুন লিংকশেয়ার ওয়াটারফলসের দিকে যাই এবার। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে চলেছি লিংকশেয়ার ওয়াটারফলসে। আর আমাদের সঙ্গে চলেছে আমাদের ড্রাইভার কাম গাইড সুখজি। হ্যালো গাইস। তো এখানে টিকিট কাটতে হবে, তো টিকিট কেটে নিতে হবে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এন্ট্রি ফি আছে অ্যাডাল্ট 50 টাকা, চিলড্রেন 10 টাকা। আর এই হচ্ছে গাড়িরও পার্কিং চার্জ দেওয়া আছে। তো এই হচ্ছে লিংকশেয়ার ফলস, তার ছবি। আর আমরা একদম সোজা এই পথ ধরে হাঁটতে থাকি টুয়ার্ডস লিংকশেয়ার ফলের দিকে। পথে যেতে যেতে এরকম সুন্দর বসার জায়গা করে রাখা আছে। আপনারা চাইলে কিছুটা নিচে নামতে হবে, তো আপনারা চাইলে এসব জায়গাতে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামতে পারেন। কিছুটা সিঁড়ি আছে, এরকম সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তো বন্ধুরা, আমি এসে পৌঁছেছি লিংকশেয়ার ওয়াটারফলসের এখন ভিউ পয়েন্টে। উপরের পোর্শন থেকে ভিউটা জাস্ট এরকম, আর নিচে জলের কালারটা আপনাদের দেখাবো। নিচেও যাবো আমি একদম এখান থেকে, আর দুটো ধারায় যে জল পড়ছে নিচে গিয়ে আপনাদের দেখাবো। চলুন নিচে যাবো এবার। আর এই উপর থেকে জাস্ট ভিউটা দেখুন, 3টে ধাপে পড়ছে এই লিংকশেয়ার ওয়াটারফলস। আর নিচে সবুজ পুরো জলের রাশি। ও অভূতপূর্ব লাগছে মায়েরই। আর তার সঙ্গে হচ্ছে তুমুল বৃষ্টি। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি লিংকশেয়ার ওয়াটারফলসের একদম নিচের পোর্শনে। আর এখান থেকে ভিউটা যা দেখছি আপনাদের সামনে সেটা তুলে ধরছি। দেখুন, জাস্ট অসাধারণ। জাস্ট ভিউটা দেখুন, আর তার সঙ্গে জলের কালারটা। আর এখানে জলের কালারটা দেখুন। আপনারা চাইলে এখানে লাইফ জ্যাকেট পরে সাঁতারও কাটতে পারবেন। স্নান করার সুব্যবস্থাও কিন্তু এখানে আছে। আর জলটা দেখুন, পুরো ক্রিস্টাল ক্লিয়ার সবুজ রঙের জল একদম। এখানে এইভাবে ঠিক পোষাচ্ছে না। তো বন্ধুরা, আমরা লিংকশেয়ার ফলস থেকে বেরিয়ে এবার চলেছি পুট ওয়াটারফলসের দিকে। তো চলুন দেখা হবে পুট ওয়াটারফলসে গিয়ে। পুট ওয়াটারফলস যাওয়ার পথে আমরা দেখে নিলাম আরেকটি সুন্দর ওয়াটারফলস, জানাইলার ওয়াটারফলস। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি মেঘালয়ের চেরাপুঞ্জির আরেকটি বিখ্যাত ওয়াটারফলস, যার নাম হচ্ছে পুট ওয়াটারফলস। তো আমরা এদিকে, এই হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিংয়ে গাড়ি থেকে নামলাম। আশেপাশে কিছু দোকানপাটও আছে স্ন্যাক্সের জন্য। সেদিক থেকে এসে আমরা এবার এদিকে এই রাস্তা ধরে যাব। হচ্ছে সামনে আছে টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা যাব ওয়াটারফলসের দিকে। মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। চলুন এগিয়ে যাই। পুট ফলসে টিকিট কাউন্টার, টাইমিংটা এখানে দেওয়া আছে। আর এই হচ্ছে কাউন্টার। অ্যাডাল্ট 50 টাকা, চিলড্রেন 20 টাকা। এখান থেকে টিকিট কেটে আপনাদের যেতে হবে এই দিকটাতে। তো বন্ধুরা, পুট ওয়াটারফলস যাওয়ার পথে এ দেখুন কি সুন্দর স্যান্ডস্টোন কেটে 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 এরকম পাশে বসার জায়গা করা হয়েছে। কি সুন্দর কেটে সেভ করা হয়েছে। এর পাশে যে ছোট্ট একটি ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটাও দেখুন কিন্তু এই পাথর কেটে 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 কি সুন্দর শেপ দেওয়া হয়েছে, অপূর্ব। তো বন্ধুরা, ছাতা মাথায় দিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছি। কিছুটা সিঁড়ি কিন্তু এখানে চড়াই আছে বেশ ভালো, আর সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া। আর স্টেপের যে জায়গাটা অতখানি চওড়া না, সুতরাং পা টিপে টিপে কিন্তু আসতে হবে, আর অনেকখানি কিন্তু বেশ নামতে হবে। আর এই নামতে নামতেই আমরা কিন্তু জলের
স্রোতের আওয়াজ পাচ্ছি। তো এবং হালকা হালকা গাছ গোছরের ফাঁকা দিয়ে দেখাও যাচ্ছে ফ্রুট ওয়াটারফলসের কিছু অংশ। তো চলুন এবার যাই হচ্ছে সেদিকে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি ফ্রুট ওয়াটারফলসে। আর ফ্রুট ওয়াটারফলসে কি দেখতে এসেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি এখন। দেখুন, জাস্ট ওয়াটারফলসটা দেখুন, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং, অদ্ভুত 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 দৃশ্য এক মায়েরই। আরে বর্ষাকালে আসুন মেঘালয়ে দেখুন কি আছে এই বর্ষার সৌন্দর্য। এখান থেকে তার ড্রোন ভিউ নিলে ভালো লাগতো, কিন্তু বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর চারপাশের ভিউটা দেখুন। তো বন্ধুরা, ওই পথ দিয়ে সামনে ডান দিকে নেমেছিলাম আমরা ভিউ পয়েন্টে, আর এই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একদম ওয়াটারফলসের ভিতরে। তো চলুন দেখি ওয়াটারফলসের ভিতরে কীরকম লাগে। অপূর্ব, মাইন্ড ব্লোয়িং। সঙ্গে আছে হতে আমাদের সুখজি আছে। বহুত আচ্ছা ফ্রুট ফলস। তো তাই আমরা এদিকে, এখানে কিন্তু সিঁড়িগুলো বেশ খাড়া সিঁড়ি আছে। এই দেখুন সিঁড়ি, এরকম সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আর জলের আওয়াজ পাচ্ছেন? ও কি আওয়াজ জলের! আর এখান থেকে এই ওয়াটারফলসের জলটা পড়ছে উপর থেকে, দেখুন কি সুন্দর লাগছে, পুরো ভিজিয়ে দিচ্ছে চারিদিক জলে। ও অপূর্ব লাগছে মায়েরি। ওয়াটারফলসের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু গায়ে জল পড়ছে না। এরকম অভিজ্ঞতা এই মেঘালয়ে সম্ভব। দেখুন ছাদের উপরে দাঁড়িয়ে জল দেখতে পাচ্ছি, জল পড়ছে, আর নিচ দিয়ে কিন্তু জলের রাশি পড়ে যাচ্ছে। ও অভূতপূর্ব। বাইরের ওয়েদারটা বড্ড খারাপ, বৃষ্টি হচ্ছে, নাহলে ড্রোন উড়াতে পারলে কিন্তু অদ্ভুত লাগতো জায়গাটা। কেমন লাগছে জায়গাটা? অসাধারণ, মার্ভেলাস, স্প্লেন্ডিড। ও অসাধারণ। এরকম ওয়াটারফলস দেখা গেছে যে ওয়াটারফলসের পিছনে আমরা দাঁড়িয়ে আছি, সামনে জল পড়ছে। প্রথম আমি ওয়াটারফলসের পেছনে, সামনে থেকে ওয়াটারফলস দেখে এই প্রথম আমরা ওয়াটারফলসের পেছনে দাঁড়িয়ে দেখছি। এক অসাধারণ অভিজ্ঞতা। বাহ, দেখুন বড় বড় পাথর, তার মধ্যে পড়ছে জলরাশি। আর সামনে পাথরগুলো দেখুন কত বড় বড় পাথরের চাই, আর পুরো ধোয়ার মতো জল ছেড়ে যাচ্ছে চারিদিকে, পুরো ভিজিয়ে দিচ্ছে একদম। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফ্রুট ফলসের ঠিক ভিউ পয়েন্ট থেকে, দেখতে জাস্ট এরকম। তো বন্ধুরা, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল ফ্রুট ফলসের পরে। সুখজি আমাদের বলে দিচ্ছে যে আমরা পরবর্তী কি ফলসে যাচ্ছি। সুখজি बताइए। वही सोडोंग फॉल्स। एक्चुअली ये फॉल बहुत अभी 2-2.5 साल 3 साल बंद हुआ है, कुछ लोकल इशू है इधर में। वही सोडोंग अभी गवर्नमेंट फिर से खुल गया। इट्स अच्छा। वही सोडोंग फॉल्स। वही सोडोंग फॉल्स। कितना दूर है फ्रूट फॉल्स से? फ्रूट फॉल से ओनली 2 किलोमीटर्स। আচ্ছা, ফ্রুট ফলস থেকে 2 কিলোমিটার দূরত্বে হচ্ছে ওয়ে সডং ওয়াটারফলস। তো চলুন আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আর এই পথে যেতে যেতে চারিদিকের ভিউটা একটু দেখুন, ল্যান্ডস্কেপগুলো। আসলে আমরা এতদিন হিমালয় যে পর্বতমালা যত দেখেছি, আর এই শিলং বা মেঘালয় পর্বতমালাটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড পার্ট। তো ওই দূরে দেখুন একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে। ও কে হ্যাঁ? वो डंकलन फॉल्स। ডাংক্লেন ফলস ওটা। তো দেখি যদি সম্ভব হয়, আমরা ভিউ যদি পাই, এটা ভিউ তুলে নেবো ওখান থেকে। এই পথে যেতে যেতে আমরা ভিউগুলো দেখব। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি ডানক্লেন ওয়াটারফলসের ভিউটা দেখার জন্য। তো
তো চলুন সেটা দেখে আসি আগে। তো বন্ধুরা এসে পৌঁছেছি ডানক্লেন ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। এখান থেকে দূরে পাহাড়ের কোলে যে দেখা যাচ্ছে এই বেশ বিশাল একটি জলরাশির ওয়াটারফলস, সেটাই হচ্ছে ডানক্লেন ওয়াটারফলস। তো বন্ধুরা এখান থেকে টিকিট কাউন্টার টিকিট কেটে নিতে হবে, পার হেড 100 টাকা করে টিকিট নিতে হবে। আর আপনারা চাইলে এখানে লাঠি আছে, আপনারা লাঠিও নিতে পারেন যদি কোনো সমস্যা থাকে। তো বন্ধুরা ওয়েশেডং ওয়াটারফলসের দিকে যাচ্ছি। এখানে কিন্তু আপনাকে প্রায় এরকম 20 মিনিট এরকম সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে। নামার সময় তো সমস্যা নেই, কিন্তু ওঠার সময় অবস্থা খারাপ হবে মনে হচ্ছে। তো চলুন বৃষ্টির মধ্যে ধীর গতিতে আস্তে আস্তে আমরা যাই হচ্ছে ওয়েশেডং ওয়াটারফলসের। প্রথমে যাব ভিউ পয়েন্ট, তারপরে যদি পসিবল হয় একদম নিচে পর্যন্ত। তো বন্ধুরা ছাতা মাথায় আবারও বেরিয়ে পড়েছি ওয়েশেডং ওয়াটারফলসের দিকে। প্রথমে যাব হচ্ছে ভিউ পয়েন্ট, তারপর যদি পসিবল হয় আমরা যাব হচ্ছে একদম তলা পর্যন্ত, যেখানে থেকে পুরো ওয়াটারফলসের ভিউটা দেখা যায়। শুনেছি এটা ত্রিস্তরীয় একটি ওয়াটারফলস। তো চলুন আপনাদের সামনে যদি সম্ভব হয় পুরো ডিটেলসটাই দেখাবো। এরকম জঙ্গলের ভিতর দিয়ে সিঁড়ি বেয়ে কিন্তু এই পথে যেতে রোমাঞ্চকর লাগছে কিন্তু একদম। আর দূর থেকে শোনা যাচ্ছে জলপ্রপাতের আওয়াজ। আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না আজকে, যা অবস্থা দেখছি। প্রথমে কিন্তু রাস্তা সিঁড়ি ছিল, তারপরে ধীরে ধীরে এরকম মাটির রাস্তা ধাপে ধাপে। আর ধাপগুলো বানানো হয়েছে কিন্তু গাছের শিকড় দিয়ে। তো এই পথে নিচে নামতে হবে এবার। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি ওয়েশেডং ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এবং দেখুন ওয়াটারফলসটি 3টে ধাপে এখানে নিচে নেমে আসছে। 2টো ধাপ এখান থেকে দেখা যাচ্ছে, নিচে নামলে আরেকটি ধাপ পরিষ্কার বোঝা যাবে। তো চলুন চেষ্টা করি নিচের দিকে যাওয়ার। এই রাস্তা বেয়ে বেয়ে উপরে উঠতে হবে, সিঁড়ি বেয়ে। দেখুন লোক নামছে, দেখ কী হবে। ওই উপর থেকে নিচে নামলাম। হ্যাঁ, ভিডিও করা যাচ্ছে না যা রাস্তার অবস্থা। তো চলুন আমাদের আরও নিচে নামতে হবে। বন্ধুরা আমরা চলে এসেছি ওয়েশেডং ওয়াটারফলসের একদম তার সামনে। আর এখান থেকে ভিউটা এরকম। এই হচ্ছে ভিউ। আপনারা চাইলে এখানে কিন্তু স্নান টানও করতে পারবেন। লোকাল লোকেরা এখানে স্নান টান করছে, অনেক টুরিস্টও স্নান করছে। 3টে স্তরে এখান থেকে নামছে, চলে এসছে একদম নিচের লেভেলে। আর সেখান থেকে এই ভিউটা। তো বন্ধুরা আমরা লাঞ্চ করতে চলে এসেছি এই মৌসিনরামের। চারিদিকে প্রচণ্ড বৃষ্টি, আর আমরা নিয়ে নিয়েছি চিকেন থালি। চিকেন থালির মধ্যে আছে ভাত, পাঁপড়, বা এখানে আবার বেগুন ভাজা, এটা চিকেন, ডাল, সবজি, আলু চোখা, লেবু, চাটনি, পেঁয়াজ, লঙ্কা। তো সাজিয়ে দিয়েছে তো বেশ ভালো, দেখা যাক খেতে কীরকম হয়। তো বন্ধুরা আমরা লাঞ্চ সেরে বেরিয়ে গেছি। লাঞ্চ সেরে বেরিয়ে আমরা যাবো হচ্ছে আরোয়া কেভ। আর আরোয়া কেভের এন্ট্রি গেটে দাঁড়িয়ে আছি। আরোয়া কেভের এন্ট্রি গেটের এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা করে পার গাড়ি, 2টো গাড়ি 60 টাকা নিল আমাদের। নিয়ে আমরা এবার ভিতরে ঢুকবো। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আরোয়া কেভসের পার্কিংয়ে। এখন গাড়ি থেকে নামলাম। আর এখান থেকে আমরা তো ছাতা হাত থেকে নামাতেই পারছি না, এমন অবস্থা। মানে সবসময় কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এখান থেকে এসে এই বাদিকটা কিছুটা ভিউ ক্লিয়ার হয়েছে, আর ডান দিকে দেখা যাচ্ছে পুরো মেঘ একদম পুরো ভ্যালিটাকে ঢেকে দিয়েছে। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, চলুন দেখি আগে। বাদিকের ভিউটা দেখুন, সামনে দূরে হালকা হালকা ওয়াটারফলস কিছু দেখা যাচ্ছে কয়েকটা। আর তার সঙ্গে এই দিকের ভিউটা দেখুন, পুরো মেঘে ঢাকা ভ্যালিটা। এদিকের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আমরা এলাম হচ্ছে এদিক দিয়ে, এটা পুরো হচ্ছে পার্কিং লট। আর আমরা এদিক দিয়ে সামনে যাব, গিয়ে চলুন যাই হচ্ছে এবার কেভের ভিতরে। একটু আগে এই জায়গাটা ভিউটা একদম পরিষ্কার এসেছিল,
কিছুক্ষণের মধ্যে তখন কত মেঘ চলে এলো, এই জায়গাটা পুরো ঢেকে দিল। এই হচ্ছে আরোয়া কেভের এন্ট্রি পয়েন্ট। আর এর আশেপাশে কিছু ছোটোখাটো দোকান আছে, আপনারা এখানে চা কফি খেয়ে নিতে পারেন। আর পার্কিংয়ে ঠিক লাগোয়াই। আর আমাদের যেতে হবে এদিকে। আর এখানে কিন্তু পে এন্ড ইউজ টয়লেট আছে। আর এই হচ্ছে আরোয়া কেভের পুরো ম্যাপটা দেওয়া আছে। এই সামনের এই 6 জন যাচ্ছে দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে 6 জন জাদু উপর থেকে নেমে এসছে এবং ধীরে ধীরে তারা আরোয়া কেভের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, পিছনে দেখা যাচ্ছে আরোয়া কেভসের টিকিট কাউন্টার। এখানে পার টিকিট 50 টাকা করে অ্যাডাল্ট, আর বাচ্চাদের আছে 10 টাকা করে। আর শুটিং অ্যান্ড ফটোগ্রাফির জন্য আলাদা করে চার্জেস আছে। এই গেট দিয়ে আমরা এবার ঢুকবো। আর এখানে কিছু লেখা আছে এদের ভাষায়। তো বন্ধুরা, টিকিট কেটে এই পথে যেতে হবে আরোয়া কেভসের দিকে। রাস্তাটা কিন্তু বেশ ভালো সুন্দর করে বাঁধানো আছে। তো চলুন দেখি, ধীরে ধীরে এগিয়ে যাই। তো বন্ধুরা, মোটামুটি 200 মিটার মতো পথ হেঁটে চলে এসেছি। আরও কিছুটা পথ হাঁটতে হবে। দেখলাম প্রায় 300 মিটার মতো পথ কিন্তু হাঁটতে হবে। 300 মিটার পথ হেঁটে আপনারা পৌঁছাতে পারবেন আরোয়া কেভসের, মানে যেখান থেকে কেভ শুরু হচ্ছে সেই জায়গাটাতে। আর রাস্তাঘাট ঠিকঠাক আছে। মাঝখানে দেখলাম দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা একদম প্লেন রাস্তা যেটা চলে গেছে, আর যারা একটু ট্রেক করে যেতে পারেন সিঁড়ি ভেঙে, তাদের জন্য আলাদা একটা রাস্তা আছে। তো আমি বলবো সেটা না যাওয়াই ঠিক। এই প্লেন রাস্তা ধরেই একটু চলে যান একদম আরোয়া কেভসের যেখানে এন্ট্রি সেদিকে। কেভের যাওয়ার আগে এখানে একটি নিচে সুন্দর ভিউ পয়েন্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে নিচে নেমে এই প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি আপনারা নিজেরা ক্যামেরা বন্দি করে নিতে পারেন। তো এখন কিছু দেখা যাবে না, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু মেঘ আর সবুজের মেলবন্ধনে বেশ ভালো লাগছে। চলুন দেখাই আপনাদেরকে। এখানের ভিউটা দেখুন। আকাশ পরিষ্কার থাকলে অপূর্ব লাগবে কিন্তু জায়গাটা দেখতে। আর এখান থেকে পুরো হাতটা দেখুন কীরকম, জাস্ট অপূর্ব। একদম পুরো 90 ডিগ্রি খাদ। আর এখান থেকে কিছু জলের ধারে নিচের দিকে নামছে, অপূর্ব লাগছে। এখান থেকে নিচের দিকে তাকালে না পুরো মাথাটা ঘুরে যাবে। কি জায়গা, মাইন্ড ব্লোয়িং। আর তার সঙ্গে ভিউটা, পুরো ভ্যালিটাকে কিন্তু মেঘে রেখে দেবে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি আরোয়া কেভের একদম এন্ট্রিতে। আর এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানকার যে স্টোনগুলো আছে, সেই স্টোনগুলোর কী ধরনের বৈশিষ্ট্য। ডায়াগ্রাম শোয়িং ডিফারেন্ট পার্টস অফ টিপিক্যাল গ্যাস্ট্রপ সেল। আর এটা কিন্তু পুরোটাই সংগ্রহণ করছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর এটা হচ্ছে ওয়ে টু কেভ। তো চলুন আমরা যাচ্ছি এবার আরোয়া কেভের ভিতরে। ও বিউটিফুল জায়গা। তো চলুন এবার কিছুক্ষণের জন্য হয়তো ছাতা থেকে মুক্ত পাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে এন্ট্রি। এই দেখুন, এই হচ্ছে গুহার প্রবেশদ্বার। আর এদিক দিয়ে এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে। তো মনে হচ্ছে যে ভিতরে আলো আছে, তো আলো থাকলে সুবিধা হবে। চলুন ধীরে ধীরে এবার কেভের ভিতরে যাই। আর কেভের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এই জায়গাটার ভিউটা দেখুন, জাস্ট অ্যামেজিং। আর পাথরগুলো দেখুন। সিঁড়ি দিয়ে নামতে নিচে। আর এই কেভের ভিতর দিয়ে কিন্তু জলের প্রবাহ, জলের ধারা বয়ে চলেছে। আর এই হচ্ছে এখানকার পাথরের ভূমিরূপ। তো বন্ধুরা, এর আগে আমরা চেরাপুঞ্জি আসলে মাউসমাই কেভের নাম কিন্তু আমরা অনেকেই শুনেছি। মাউসমাই কেভে আমরা সাধারণত সবাই যাই। আর মাউসমাই কেভে কিছুটা হামাগুড়ি যেতে হয়, কিছুটা স্পেস ন্যারো। আর আপনারা যারা আরোয়া কেভে আসবেন তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু হামাগুড়ির কোনো গল্প নেই। বেশ একদম সুন্দরভাবে হেঁটে যেতে পারবেন।
এদিকেও জায়গা আছে, কিন্তু যারা এখন নো এন্ট্রি করে রেখে দিয়েছে। আমরা যাব হচ্ছে এদিকে, চলুন আমরা যাব এদিকে। আর এদিকে দেখুন জলের ধারা। এই জায়গাটা একটু নিচু হয়ে যেতে হবে, লম্বা মানুষের সমস্যা হবে। এটা একটু নিচু হয়ে যেতে হবে, একটু নিচু হতে হবে। পাথরের স্ট্রাকচারগুলো দেখুন। এদিক দিয়ে যেতে হবে। বাহ ভাই, রাস্তা কোন দিকে? সামনে রাস্তা আছে, সামনে আবার নিচু হয়ে যেতে হবে একটু। এই জায়গার এন্ট্রিটা কিন্তু অপূর্ব, পুরো ত্রিভুজাকৃত এই জায়গা দিয়ে আমরা এবার ঢুকবো। দেখুন এই জায়গাটা দেখুন, ও কি জায়গা, বিউটিফুল। তো বন্ধুরা, আমরা এখানে অনেকজনকে পেয়ে গেছি। সবার কাছে জেনে নেবো কার কীরকম লাগছে এই বর্ষায় মেঘালয় ঘুরতে। ভাই কেমন লাগছে বর্ষায় মেঘালয় ঘুরতে? সাধারণ লেগেছে, খুবই ভালো। কেমন লাগছে? মানে ভিজে পুরো, মানে ভিজে ঘোরার যা মজা সেই মজা। ভালো লাগছে ভাই, এনজয় করছি ভিজে ভিজে বর্ষায়। বর্ষায় তো কোনো ভিজিনি, আজকে অনেক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বাহ, এটা দাদা ভালো কথা বলেছে। এক কথায় ফ্যান্টাস্টিক। ভাই কেমন লাগছে? ফ্যান্টাস্টিক, মনসুনের এই যে ওয়েদার, এটা মেঘালয় ছাড়া কোথাও পাবেন। আচ্ছা, কি বলবো, মেঘের দেশ মেঘালয়। মেঘের আলোয় মেঘ যদি দেখতে চান তাহলে মেঘালয় চলে আসুন। বর্ষার অপরূপ সৌন্দর্য দেখতে গেলে একমাত্র মেঘ আর বৃষ্টির সমন্বয় যদি একসাথে দেখতে চান, তাহলে আপনাকে আসতেই হবে এই চেরাপুঞ্জিতে বর্ষাকালে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এই আরোয়া কেভসের একদম শেষ পয়েন্টে। এর সামনে আগে যাওয়া যায় না, তো এই পর্যন্ত আসতে হবে, এসে আবার সেই পথেই ব্যাক করে বেরিয়ে যেতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আর আজকের চেরাপুঞ্জিতে আমাদের রাত্রিবাস যেখানে হবে মনিকা হোমস্টেতে। তো সেখানে আমরা এসে চলুন রুম পেয়ে গেছি। রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম নম্বর 4। এই হচ্ছে রুমের ভিতরে। এটা ট্রিপল বেডরুম, একটি ডবল বেডের, পাশে আছে সিঙ্গেল বেডের। কর্নার সাইড টেবিল আছে, স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, এখানেও টেবিল আছে, চার্জিং পোর্ট যথেষ্ট আছে। আর আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করতে চান তার ব্যবস্থা কিন্তু এখানে ব্যবস্থা করে দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুমটা, ওয়েস্টার্ন স্টাইল কমোড, গিজার যেটা সবচেয়ে বেশি দরকার, মিক্সার, বেসিন, একদম ঝাঁ চকচকে পরিষ্কার। এখনো মতো দেখো এখানে জামা কাপড় ঝোলানোর হুক আছে, গুড নাইট দেওয়া আছে। আর এদিকে আছে একটি ওয়ার্ড্রপ, যার মধ্যে আপনারা কম্বল দেওয়া আছে। এই কম্বল আপনার এখানে দেওয়া আছে, আপনারা এখানে কম্বলে রাখা জায়গায় মালপত্র রাখতে পারেন। এখানে ডাস্টবিনও আছে, আর এখানে কর্নার সাইডে একটা টেবিলও আছে। আর এইদিকে তোয়ালে, কিট সব দেওয়া আছে, এই মোটামুটি ঠিকঠাক। তো এটা হচ্ছে ডবল বেড, এখানে এই রুম থাকতে পারেন। রুমের লোক হয়তো আছে, দেখাতে পারছি না। রুম নম্বর 3। আর আমাদের আরেকটি রুম আছে হচ্ছে এই যে 4 বেডের রুম। এদিকে একটা ডবল বেড, ওদিকে ডবল বেড, আর বাথরুম মোটামুটি ঠিকঠাকই আছে। এই যে বেসিন, গিজার, ফ্যান ট্যান সব দেওয়া আছে। ড্রেসিং টেবিল, কিচেন আছে। এদিকে স্পেশাল ফিটেছি, এই যে কিচেন আছে একটা, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারেন।